আসসালামু আলাইকুম সবাইকে। তো বিরিয়ানিটা দেখে আপনার মনে হতে পারে এটা বাহির থেকে কেনা, কিন্তু আসলে মোটেও তা নয়। বিরিয়ানিটা যেমন টেস্টি ছিল, তেমন বিরিয়ানিটা মাংসটা ছিল একদম সফট, জুসি জুসি লাগছে। আর বিরিয়ানিটা ছিল বাসমতি চালের। আর দেখে তো মনে হইতেছে যেমন বাহির থেকে কেনা, কিন্তু আসলে কিন্তু তা নয়, এটা বাহির থেকে কেনা নয়, এটা সম্পূর্ণ ঘরে বানানো। আর এটারই আজকে প্রসেসটা দেখাবো। এমন বিরিয়ানি রান্নার ভিডিও দেখতে হলে ফলো দিন আনায়া অ্যান্ড ইনায়াস কিচেন। কজ এই পেজে এত সুন্দর সুন্দর খাবার রান্না করা হয়, আপনি সব ধরনের খাবার, চাইনিজ আইটেম বা ট্রেডিশনাল রান্না সব কিছুই। তো লেটস গো, সবাই আমরা রান্নাটা দেখি। প্রথমে এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিব, তারপরে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব মাংস দেওয়ার পর এখন দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব লবণ। আপনার যতটুকু মাংস আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, বেশিও না কম না অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই জিরেটা ভাজা হতে হবে এবং ভাজা জিরের গুঁড়ো দিলে সেটার ফ্লেভারই অন্যরকম আসে। এখন দিয়ে দিব টক দই ইয়োগার্ট। এখন দিয়ে দিব বাদাম পোস্ত এগুলির পেস্টটা এখানে এখন দিয়ে ঠিক মতো নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কেচাপ। এটা দেওয়ার ফলে খুবই মজাদার একটা টেস্ট আসে। আর সাথে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও আগের মতো করে ঢেকে দিব কষানোর জন্য। ভালো মতো কষে আসলে দিয়ে দিব পানি। পোস্ত বাটাটার ব্লেন্ডারের ঝকটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। যেহেতু আমার প্রথম দিকে একদম মনে ছিল না আদা রসুন বাটাটা দেওয়া, তো আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি, তো এতেও কোনো সমস্যা হবে না। স্বাদ অনুযায়ী আদা রসুন বাটাটা দিবেন, বেশিও না কম না। বেশি হলে হয়তো গন্ধ লাগতে পারে, আর কম হলে খাবারটা টেস্ট আসবে না। তো এখন এটা ঠিকমতো মেশানো হয়ে গিয়েছে। পরবর্তী স্টেপ হলো বাসমতি চাল ধুয়ে এখানে দিয়ে দেব। এক্সট্রা কোনো মশলা আর অ্যাড করব না, শুধু কাঁচামরিচ আর চালটা ধুয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে মেশানোর পর একটা বলক আসছে, তো এক বলকের পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো। পরবর্তীতে এটা ঢেকে দেবো, তো একদমই বিরিয়ানিটা হয়ে যাবে। তো এইভাবে এই প্রসেসে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন তাহলে অবশ্যই সেটা বাইরের বিরিয়ানির মতো হবে। তো লাস্টে কিছু গাজর কুচি দিয়ে দেওয়া হলো, এটার ফ্লেভারটা খুবই ভালো আসে গাজর কুচি দিলে। তো যখন হয়ে আসছে, হালকা পানি পানি আছে, তখন গাজরটা দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো একদম দেওয়ার পর বিরিয়ানিটা একদম রেডি। আর এখন তো দেখতেই পারতেছেন যে বিরিয়ানিটা কতটা স্মুথ হয়েছে, সফট হয়েছে। বিরিয়ানিটা যেমন ঝরঝরা হয়েছে, তেমন মাংসগুলো খুবই জুসি হয়েছে। সব ক্ষেত্রে মাংসটা কিন্তু এতটা নরম হয় না, কারো বিরিয়ানিতে মাংস শক্ত হয়, কিন্তু বিরিয়ানিতে মাংসটা নরম হইলেই ওটা খেতে খুবই মজা লাগে। আর এইটা ছিল একটা বেস্ট বিরিয়ানি, আমার খাওয়া বেস্ট বিরিয়ানি। এমন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আনায়া অ্যান্ড ইনায়াস কিচেন ফলো করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।